বেশিরভাগ মানুষই কিন্তু বাজিগার পাখি শখের বশে পালন করে থাকে। তো শখের পাখিদের থেকে ডিম বাচ্চা পাবে এটা আসলে সব পাখালেরই আশা থাকে। তো সেখান থেকে হচ্ছে অনেকে দেখা যায় যখন বাজিগার পাখি ক্রয় করে আনে, একটি খাঁচায় যখন রাখা হয় দেখা যায় ছেলে মেয়েটি ভালোভাবে জোড়া নেয়নি। তারা একে অপরকে আক্রমণ করছে, মারামারি করছে। অনেক সময় তো এমনও দেখা যায় যে একটি পাখি আরেকটা পাখিকে এমনভাবে আক্রমণ করেছে যে একদম রক্তাক্ত করে ফেলেছে। আবার দেখা যায় যে ছেলে পাখিটি মুডে আছে, মেয়ে পাখিটি নেই। তো ছেলে পাখিটি যখন ম্যাটিং করতে যায় তখন মেয়ে পাখিটি ছেলে পাখিটিকে আক্রমণ করে, বা হচ্ছে মেয়ে পাখিটি মুডে থাকলে ছেলে পাখিটি দেখা যায় মুডে থাকে না। এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পাখি পালন করলে। তো সেখান থেকেই হচ্ছে অনেকে জানতে চেয়েছেন একটি খাঁচার মধ্যে দুটো মেয়ে পাখি একটি ছেলে পাখি রাখা যাবে কিনা, বা দুটো ছেলে পাখি একটি মেয়ে পাখি রাখা যাবে কিনা। তো এখানে আসলে সবাই মনে করেন যে যেহেতু দীর্ঘদিন ধরে পাখি পালন করার পরেও অনেকের পাখিরা ডিম বাচ্চা করে না, অনেকে দেখা যায় বছর পার হয়ে যায় তবুও ডিম বাচ্চা করে না। তো সেখান থেকেই আসলে এই চিন্তাটা মাথায় আসা যে একের অধিক পাখি যদি থাকে, একটি মেয়ে পাখি যদি ম্যাটিং এর প্রতি আগ্রহী না হয় তাহলে আরেকটি তো আছে, আরেকটি সাথে জোড়া পাখি যদি ভালোভাবে জোড়া নেয় তাহলে খুব দ্রুত ডিম বাচ্চা করবে। তো আজকের ভিডিওটিতে দুটো মেয়ে পাখি একটি ছেলে পাখি, বা হচ্ছে একের অধিক ছেলে পাখি মেয়ে পাখি একটি খাঁচায় রাখা যাবে কিনা, রাখলে কি কি সমস্যা হতে পারে, কি সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে সে সম্পর্কে বিস্তারিত বলবো। এবং হচ্ছে এই যে একটি পাখি ম্যাটিং করতে গেলে আরেকটি পাখি তাকে আক্রমণ করে, এটা আসলে কেন করে, এবং হচ্ছে কিভাবে আপনি আপনার পাখিদের খুব ভালোভাবে জোড়া করাতে পারেন, জোড়া করিয়ে খুব দ্রুত তাদের মুডে এনে ব্রিডিংটা কমপ্লিট করাতে পারেন, খুব ভালো ডিম বাচ্চা পেতে পারেন, সেই সম্পর্কেও আজকের ভিডিওটিতে বিস্তারিত বলবো। তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি স্কিপ করে না যান। তো প্রথমে আসি পাখির জোড়ার বিষয়টিতে। আসলে আপনি যখন পাখি ক্রয় করবেন তখন কিন্তু খুব ভালোভাবে যাচাই বাছাই করেই পাখি ক্রয় করতে হয়। অনেকে দেখা যায় যে যখন দোকানের কাছে যায়, দোকানে বাজারে বা যার থেকে পাখি ক্রয় করেন তার ওখানে যে জোড়াটা ওই পাখাল নির্ধারণ করে রেখেছেন বা ওই দোকানে নির্ধারণ করে রেখেছেন সেটাই ক্রয় করে নিয়ে আসেন। আসলে সেখানেই হচ্ছে ভুলটা। এই যে পাখি আনার পর দেখা যায় তাদের জোড়া ভেঙে গেছে, তারা জোড়া নিচ্ছে না, ডিম বাচ্চা করছে না, ভুলটা কিন্তু শুরুতেই। তো প্রথমে যেটা করতে হবে, যে জোড়াটা তারা আসলে করে রেখেছে আপনি সেটা ক্রয় না করে, যদি সেটা খুব ভালো জোড়া, আসলে আপনি তো ক্রয় করতে গেলে হুট করে দেখে বুঝতে পারবেন না তারা খুব ভালো জোড়া নিয়েছে কিনা, বা দোকানে হুট করেই তাদের একসাথে খাঁচায় রেখে দিয়েছে কিনা। একসাথে রাখলেই যে জোড়া হয়ে যায় ব্যাপারটা আসলে এমন না, জোড়া কিন্তু মিলাতে হবে। তাদের যদি জোড়া মিলে তাহলে কিন্তু তারা মারামারি করবে না, খুব দ্রুত তারা ডিম বাচ্চা করবে। বাট তাদের মধ্যে যদি জোড়া না হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় একটি পাখি আরেকটা পাখিকে আক্রমণ করে। তাই পাখি ক্রয়ের সময় কিন্তু এই বিষয়ে সাবধান হতে হবে। আপনার সুস্থ সবল দেখে অবশ্যই পাখি ক্রয় করতে হবে। তো যে কাজটি করতে পারেন, প্রথমে পাখি ক্রয় করার সময় আপনি কয়টি পাখিকে একটা আলাদা খাঁচায় নিয়ে একসাথে ছেড়ে দিতে পারেন, যে যে পাখিগুলো আপনার পছন্দ সবগুলোকে একটা আলাদা খাঁচায় ছেড়ে দিতে পারেন। তারপর হচ্ছে সেখানে আপনি খেয়াল করে দেখবেন যে ছেলে পাখি মেয়ে পাখি, কোন ছেলে পাখিটা কোন মেয়ে পাখির প্রতি আগ্রহী হচ্ছে, তারা পাশাপাশি বসতে যাচ্ছে, খাইয়ে দিতে চাচ্ছে, এরকম কিন্তু দেখা যায়। আপনি দেখে কিন্তু সেই দুটো পাখিকে বেছে নিতে পারেন, ওভাবে কিন্তু জোড়া করাতে পারেন। বা আপনি যদি দোকান থেকে জোড়া হিসেবে ক্রয় করে নিয়ে আসেন, বা হচ্ছে যে জোড়াটা আছে সেটাই নিয়ে আসেন, তাহলে আপনি যেটা করতে হবে বাসায় এনে কিন্তু তাদের সেভাবে রেখে না দিয়ে আপনি নতুন করে তাদের জোড়া করিয়ে তারপরে হচ্ছে আপনি তাদের খাঁচায় দিতে পারেন। তাহলে এখানে যে লাভটা আপনার হবে, আপনাকে কিন্তু এই যে হ্যাসেলগুলো পোহাতে হয় যে মারামারি করছে, ডিম দিচ্ছে না, এগুলোর ভেতর দিয়ে যেতে হবে না। দেখা যাবে আপনি যেহেতু জোড়া করিয়ে তাদেরকে এক খাঁচায় রেখেছেন সেহেতু তারা খুব দ্রুতই কিন্তু ব্রিড করে ফেলবে। তো বাছুরের পাখি ক্রয় করে আনার পরে তাদের আপনি দুটোকে দুটো আলাদা খাঁচায় রেখে পাশাপাশি রাখবেন কিছুদিন, আর কিছুদিন উপর নিচ রাখবেন। প্রথমে পাশাপাশি রাখবেন এমনভাবে যেন একটি পাখি আরেকটা পাখিকে দেখতে না পায়। তাহলে যেটা হবে, একটা পাখি যখন আরেকটা পাখির শব্দ শুনতে পাবে তখন কিন্তু সে তাকে দেখার জন্য আসলে ছটফট করবে, আগ্রহী হয়ে পড়বে। যেহেতু আর কোনো পাখি নাই, তার পাশে পাখি ডাকছে, সে কিন্তু তাকে দেখার জন্য আগ্রহী হয়ে পড়বে। এভাবে 1 সপ্তাহ রাখার পর আপনি যখন তাদের মধ্যের পর্দাটা সরিয়ে তাদের পাশাপাশি রাখবেন তখন কিন্তু তারা কাছাকাছি যাওয়ার জন্য অনেকটা ট্রাই করবে, যেহেতু একটা পাখি আরেকটা পাখি দেখতে পাচ্ছে বাট তারা একই খাঁচায়ের মধ্যে নেই, সেহেতু কিন্তু তাদের আগ্রহ আরও বেশি বাড়বে। তো এইভাবে করে আপনারা জোড়া করিয়ে তারপর কিন্তু একটি খাঁচায় তাদের রেখে দিতে পারেন। এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে বলা হয়েছে, অলরেডি ভিডিও দেয়া আছে চ্যানেলে, আপনারা সেটা দেখলে আরও বিস্তারিত বুঝতে পারবেন। এই ভিডিওটিতে বলতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
তো পাখি কেন মারামারি করছে এই বিষয়টি তো বুঝতে পেরেছেন। এবার যে দেখা যায় যে একটি পাখি মুডে আছে আরেকটি পাখি মুডে নেই, এটা যে কারণটি সে সম্পর্কে বলি। অনেকে দেখা যায় পাখি ক্রয় করেন, দেখা যায় ছেলেটা মেয়ে পাখির থেকে বয়সে অনেকটা ছোট হয়, বা মেয়ে পাখি ছেলে পাখির তুলনায় বয়সে বড় বা অনেকটা বেশি ছোট হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যখন একটা পাখি মুডে চলে আসে আরেকটা পাখি কিন্তু মুডে আসে না। তো আপনাকে পাখি ক্রয়ের সময় যে বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে পাখির বয়স। তারা যেন কাছাকাছি বয়সের হয়, খুব বেশি বড় ছোট যেন না হয়, বা হচ্ছে যে মেয়ে পাখিটি রয়েছে বা ছেলে পাখিটি রয়েছে দুজনই যেন অ্যাডাল্ট হয়, তাহলেই কিন্তু হবে। দুজনে যদি অ্যাডাল্ট না হয়ে একটা যদি খুব বেশি ছোট হয় ২ মাস ৩ মাসের বয়সী, তাহলে আপনি যদি চিন্তা করেন যে এটা ২-৩ মাস বয়সের পাখি ডিম বাচ্চা করবে তাহলে তো হবে না, তাই না? তো বাজিগার পাখি আসলে ডিম বাচ্চা করার জন্য তাদের বয়স যেটা ৮ মাসের পরেই কিন্তু ডিম বাচ্চা করানো ভালো। বাট ৬ মাসের পর থেকেই কিন্তু তারা দেখা যায় ডিম বাচ্চা করার জন্য আগ্রহী হয়ে পড়ে। তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ছেলে পাখিটার বয়সও ৬ মাসের বেশি হয়, এবং হচ্ছে মেয়ে পাখিটার বয়সও যেন তার থেকে বেশি হয়। এর থেকে বেশি এবার দেখা যায় আপনার ১ বছর ১.৫ বছর বয়স হোক সমস্যা নেই, কিন্তু অ্যাডাল্ট যেন ২ জন হয়, তাহলেই কিন্তু তারা খুব ভালো ডিম বাচ্চা করবে। তারা দুজনই যখন অ্যাডাল্ট থাকবে, আপনি যখন তাদের জোড়া করিয়ে খাঁচায় দিবেন তখন কিন্তু তারা ডিম বাচ্চা করার জন্য খুব দ্রুত আগ্রহী হয়ে পড়বে। এবার বলি মেইন পয়েন্ট যেটা জানতে চেয়েছেন, যে ২ টি মেয়ে পাখি, ১ টি ছেলে পাখি রাখা যাবে কিনা? খাঁচায় আসলে যেহেতু এক জোড়া পাখি রাখলেই ভালোভাবে জোড়া না করালে তারা মারামারি করে। তো সেই জায়গায় আপনি যদি আরো একটি বাড়তি পাখি খাঁচায় রাখেন তাহলে কিন্তু এখানে ৩ টি পাখি। তাহলে কিন্তু যেটা দেখা যায় যে তাদের মারামারি করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। যেহেতু খাঁচায় ৩ টি পাখি, তো এখানের মধ্যে যে সমস্যা হবে, দুটো পাখি জোড়া নিয়ে নিলেও কিন্তু যেহেতু আরেকটা পাখি আলাদা থাকবে সেই পাখিটা কিন্তু তাদের আক্রমণ করতে পারে। তারা যখন খাবার খেতে যাবে বা হচ্ছে তারা যখন মেইনটেইন করতে যাবে তখন কিন্তু তাদের মধ্যে মারামারিটা আরো বেশি হবে। অনেকে আসলে মনে করেন যে খাঁচায় ২ টো মেয়ে পাখি ১ টা ছেলে পাখি রাখলেই বোধহয় তারা খুব দ্রুত ডিম দিবে। এতে করে আরো সমস্যা হয়। দেখা যায় যে আপনি যখন ২ টো মেয়ে পাখিকে একটি খাঁচায় রেখে দিয়েছেন, তারা যদি মারামারি নাও করে তাহলে কিন্তু দেখা যাবে ছেলে পাখিটা ২ টো মেয়ে পাখির সাথে ম্যাটিং করবে। তো ২ টো মেয়ে পাখির সাথে ম্যাটিং করলে কিন্তু দেখা যাবে অনেক সময় কিন্তু ম্যাটিং করলেই যে পাখি ডিম দেয় বিষয়টা এমন না। তাদের ম্যাটিংটা কিন্তু সাকসেসফুল হতে হয়। তো ২ টো পাখির সাথে যদি সাকসেসফুল ম্যাটিং না হয় তাহলে কিন্তু দেখা যায় পরবর্তীতে যখন আপনি তাদের ব্রিড করাবেন তখন কিন্তু তারা যে ডিমগুলো দিবে ডিমগুলো কিন্তু ফুটবে না। কারণ হচ্ছে তাদের ডিমগুলো জমবে না, ডিমের ভিতর কোনো বাচ্চা থাকবে না। তাদের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে, অনেক ধরনের নানাবিধ সমস্যা দেখা দিবে। তারা রেস্ট পাবে না। সাধারণত এক জোড়া পাখিকে আপনি যখন জোড়া করাবেন, ডিম বাচ্চা করানোর পর তাদের কিন্তু রেস্টে দিতে হয়, রেস্টে দিয়ে আবার জোড়া করাতে হয়। তা না হলে কিন্তু দেখা যায় এই যে তারা ম্যাটিং করলো, ডিম বাচ্চা করলো, এতে তাদের যে ক্যালসিয়াম, ভিটামিনের ঘাটতি হয়েছে তাদের শরীরে, সেটা কিন্তু শরীরে থেকে যায়, যেটা কিনা পূরণ করতে হয়। তো সেটা যদি ঘাটতিটা রয়ে যায়, দেখা যায় সেখান থেকে তারা পরবর্তীতে যখন আপনি ব্রিড করাবেন তাদেরকে, দেখা যাবে যে তারা ডিম দিলেও ডিমগুলো ফুটবে না, জমবে না, এই ধরনের অনেক সমস্যায় পড়তে হবে। তাই পাখি আসলে এক জোড়া পালাই ভালো, এক জোড়া একসাথে রাখাই ভালো। এখানে যেটা করতে পারেন, তারা ভালোভাবে জোড়া না নিলে আপনি তাদের আবার পুনরায় জোড়া করাতে পারেন। কিন্তু এই যে আলাদা পাখি, আরেকটা পাখি, এক্সট্রা পাখি একটা রাখা, এতে কিন্তু দেখা যাবে ভালোর পরিবর্তে খারাপটাই বেশি হয়। পাখি একটি দেখা যায় পাখিরা রেস্টটা কম পায়। এখানের মধ্যে ধরেন আপনার ২ টো ফিমেলের মধ্যে একটা ফিমেল ডিম দিচ্ছে আর একটা ফিমেল এখনো ডিম দেয় নাই, তাহলে দেখা যাবে মেল পাখিটা রেস্ট পাবে না। আপনার যেহেতু মেল পাখিটাকে আপনি ২ টো পাখির সাথে ম্যাটিং করিয়েছেন, সেহেতু কিন্তু দেখা যাবে মেল পাখিটা রেস্ট পাচ্ছে না। তো পরবর্তীতে যেটা হবে যে মেল পাখির সাথে যখন আপনি আবার তাদের রাখবেন, জোড়া করাবেন, দেখা যাবে মেল পাখিটা ম্যাটিং করলেও তারা কিন্তু ডিম দিবে না। কারণ মেল পাখিটার শরীরের ক্যালসিয়াম, ভিটামিনের এই ঘাটতিগুলো কিন্তু পূরণ করতে হবে, তবেই কিন্তু পাখিরা সুস্থ সবলভাবে ডিম বাচ্চা করবে। পাখিদের থেকে আসলে ডিম বাচ্চা পেতে হলে আপনাকে খুব ভালোভাবে তাদের জোড়া করাতে হবে, এবং হচ্ছে তাদের খাবার-দাবার বিষয়ে সচেতন হতে হবে। তাদের খাদ্য তালিকা তৈরি করতে হবে এমনভাবে যেন কোনো পুষ্টিগুণ সেখান থেকে বাদ না পড়ে। সিড মিক্স শুধুমাত্র যে তাদের সিড মিক্স খাওয়াতে হবে এমন না। সিড মিক্সের পাশাপাশি তাদের শাক-সবজি, ফলমূল বিভিন্ন ধরনের খাবার আসলে তাদের খাওয়াতে হবে যেন তাদের শরীরে কোনো ঘাটতি না থাকে। অনেকেই কিন্তু খাবারের পরিবর্তে প্রচুর পরিমাণে মেডিসিন খাওয়ান। আপনি মেডিসিন না খাওয়ায়ে কিন্তু প্রাকৃতিকভাবে তাদের ব্রিডিং কোর্স কমপ্লিট করাতে পারেন। বা হচ্ছে তাদের খাবার-দাবারে ভিন্নতা আনলেই কিন্তু দেখা যাবে যে আপনার মেডিসিনের আর প্রয়োজন পড়বে না। আপনার পাখিরা যদি সঠিকভাবে ডিম বাচ্চা করে তাহলে কিন্তু মেডিসিনের তেমনটা প্রয়োজন পড়ে না। তো পাখির খাদ্য তালিকায় আপনাদের নজর দিতে হবে, এবং হচ্ছে পাখির বয়সটার দিকে নজর দিতে হবে। তাহলে কিন্তু দেখা যায় আর কোনো সমস্যা হবে না। আপনার পাখিরা সঠিকভাবে ডিম বাচ্চা করবে কোনো টেনশন ছাড়া। আপনারা কিন্তু যদি শখের বশে এমনিতে রাখতে চান একসাথে ১ টি ছেলে ২ টো মেয়ে তাহলে রাখতে পারেন। বাট আপনারা যদি ব্রিডিং এর আশা করেন তাহলে কিন্তু অবশ্যই ১ টি ছেলের জন্য ১ টি মেয়ে হচ্ছে নির্ধারণ
নির্ধারণ করতে হবে, এটি খাঁচায় রাখতে হবে। আর খুব ছোট সাইজের খাঁচা না দিয়ে আপনারা চেষ্টা করবেন বড় সাইজের খাঁচা দেওয়ার জন্য। এতে করে পাখিরা খুব দেখা যায় হ্যাপিলি ডিম বাচ্চা করে তারা। অনেক সময় ছোট খাঁচা দিলে কিন্তু পাখিরা ডিম বাচ্চা করতে চায় না, যেহেতু ছোট খাঁচায় তারা খাঁচায় খুব ভালোভাবে উঠতেও পারে না। দেখা যায় মেয়ে পাখিটার চর্বি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর মেয়ে পাখির চর্বি হয়ে গেলে কিন্তু তারা ডিম দিতে চায় না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা করতে হবে, পাখিকে অবশ্যই হচ্ছে কেস সেটআপের দিকেও নজর দিতে হবে। তাহলেই কিন্তু দেখবেন আপনার পাখিরা খুব ভালো ডিম বাচ্চা করছে। তো আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।